রব্বুল আলামিনের আলিশান দরবারে আপনাদের শুকরিয়া আদায় করছি। প্যারা নবীর কদমে সম্পদের সালাম পেশ করছি। সালাম পেশ করছি হুজুর ওয়াসওয়াজ মেজবান্ডারি রওজা সমস্ত আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম বিশেষ শাসক সৈয়দ জিয়াউল হক মজবুরাতুল্লাহ তাআলা রওজা। আজ এই 10ই পৌষ মহান বিশ্বের শান সর্বনারের মহান রোজ শরীফ প্রস্তুতি সভায় উপস্থিত আশাকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাকানে ওয়াসওয়াজ মেজবান্ডারি, আশাকানে ভান্ডারি এবং মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ, মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির সকল পর্যায়ের আশকানদেরকে, আজকের এই দিনে যারা দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন। আমরা দুটো মহান দিনকে উদযাপনের জন্য একত্রিত হয়েছি, তার প্রস্তুতি গ্রহণের জন্য, পরিকল্পনা প্রণয়নের জন্য এবং তার জন্য যে আয়োজন প্রয়োজন সেটি সুচারু রূপে আয়োজনের জন্য যে ব্যবস্থাপনা প্রয়োজন তার একটি মত বিনিময়ের জন্য সাধারণত প্রতি সময়ে এই প্রস্তুতি সভা আয়োজন হয়ে থাকে। যে মহান দিনগুলো আমরা উদযাপন করতে যাচ্ছি আমরা সকলেই জানি, আল্লাহ রাব্বুল আলামিনের যে মহান নিয়ামত আমরা পেয়েছি তার শুকরিয়া আদায়ের দিন, ভাতৃ সম্মেলনের দিন, দুনিয়া ছেড়ে আল্লাহর রাস্তায় এসে কিছুটা সময় কাটানোর দিন, নিজের অস্তিত্বকে উপলব্ধির দিন, নিজের অবস্থানকে, নিজের আত্মার অবস্থানকে উপলব্ধির দিন। এই দিনগুলো যথোপযুক্ত মর্যাদা আয়োজনের জন্য যথোপযুক্ত আয়োজনের প্রয়োজন রয়েছে। তার উপলক্ষে বিস্তারিত আয়োজন হয়েছে, আপনারা সেগুলো জানেন এবং অবহিত থাকেন। আমি মূলত এটি বলতে চাই যে হজ্জে যাওয়ার জন্য যেরকমটি শুধু আর্থিক প্রস্তুতি নয়, শুধু কায়িক শারীরিক প্রস্তুতি নয়, একটি মানসিক একটি প্রস্তুতির যে প্রশ্ন থাকে। এই যে একজন আশিক কিংবা ওনার সন্তান কিংবা ওনার একজন আত্মীয় কিংবা একজন উৎসাহী অনুরাগী এই দিন যে দরবারে আসবেন কিংবা সকলেই
মিলে আসবেন, তার জন্যও আমাদের কিছু মানসিক প্রস্তুতির প্রশ্ন থাকে। আমরা জানি যে এই আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কিরাম, আমরা আগেও বলেছি যে প্রত্যেকেই ছিলেন একজন দায়ী, আল্লাহর দিকে তারা ডেকেছেন মানুষকে। তাদের মিশন কি ছিল? একটি দাওয়াতের মিশন, ইসলামের দিকে, ঈমানের দিকে, ইহসানের দিকে, নবীর আদর্শের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাদের সারা জীবনের যে কর্মসূচি, এটি ছিল তাদের সমস্ত কর্মসূচির মূল। এই খেয়াল থেকে আমাদের এই দিকটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির কর্মসূচি প্রণয়ন করছি, উদযাপন করছি, কিংবা আয়োজন করছি, প্রস্তুতি নিচ্ছি, আমরা কিন্তু একজন মেহমানকে উৎসাহী, অনুরাগী কিংবা একজন মানুষকে যখন আমরা দরবারের দাওয়াত দিচ্ছি, এটি কিন্তু দরবারের দাওয়াত নয়, এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। এই দাওয়াতটি সেই লোকটি যখন অর্থাৎ হজ্জে যাওয়ার জন্য যেভাবে মানসিক প্রস্তুতির প্রয়োজন, আল্লাহর দরবারে মেহমান হয়ে যাওয়ার যে মানসিক প্রস্তুতির প্রয়োজন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দরবারে আসার জন্য কিন্তু সেরকম একটি মানসিক প্রস্তুতির প্রয়োজন। এখন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, অর্থাৎ এই উরুস মোবারককে কেন্দ্র করে, যে যখন আপনাদের সাথে বিশেষ করে নতুন কিংবা পূর্তি প্রজন্ম, নতুন প্রজন্ম যখন আসবে, তখন কিন্তু এই মানসিক প্রস্তুতির ব্যাপারে আপনারা তো অবহিত আছেন, যারা অনেকদিন থেকে দরবার পাকের সাথে সম্পৃক্ত আছেন। দরবারের যে আদব আখলাক, এখানকার যে ঐতিহ্য, যে দরবারের যে মূল যে চেতনাগুলো সম্পর্কে আপনাদের যথেষ্ট অবগতি আছে। কিন্তু যারা বিশেষ করে নতুন আসছে অনেক সময়, কিংবা হয়তো তরুণ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি তার হয়তো একটু অন্যরকম হতেই পারে, বয়সের কারণে হোক, অভিজ্ঞতার কারণে হোক, সৌবতের কারণে হোক, নানান কারণে। তাকে কিন্তু একটি মানসিক একটি প্রস্তুতি নিয়ে প্রস্তুত করা দরকার। অন্তত সেটি যেখান থেকে আরম্ভ হবে সেখানে হোক, কিংবা এখানে রাস্তা মাথায় এসে জমা হলে একটি ছোট্ট একটি বক্তব্যের মাধ্যমে হোক, যে এখানে এসে, অথবা ক্যাম্পে হলেও, যে এখানে এসে সময়টি একজন লোক কিভাবে ব্যয় করবে। কারণ এটি অনেক সময় দেখতে একটি উৎসব মুখর একটি অবস্থা মনে হয়। এখানে দরবারের যে ঐতিহ্যগত ভাবে যে এটি তো আশেক ঈদের দিন, আনন্দের দিন, যে কারণে এটির অন্তর্গত, বিশেষ করে যারা গভীরভাবে অবহিত নয়, তারা কিন্তু এর অন্তর্গত যে অত্যন্ত গভীর যে দিক আছে সেটি তারা উপলব্ধি করতে অনেক সময় ব্যর্থ হয়। সেক্ষেত্রে তাদের আসার সময়টি, এখানে অবস্থানের সময়টিকে তারা কিভাবে ব্যয় করবে, কতটা গুরুত্বের সাথে ব্যয় করবে, কতটা ধৈর্যের সাথে ব্যয় করবে, এটি একটি বিস্তারিত একটি প্রোগ্রাম তাদেরকে দিয়ে দেওয়াটা জরুরি। যে আপনি এসে এখানে গল্প গুজব করবেন না, বা এখানে খাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, কিংবা কোনো রুক্ষ আচরণ করবেন না। যে আপনি এখানে যখন আসবেন, ইবাদত বন্দেগীতে থাকবেন, মিলাদ শরীফ, জিকির আজকারে থাকবেন, পবিত্র আলোচনায় থাকবেন, পবিত্র চিন্তায় থাকবেন। যতক্ষণ আছেন আল্লাহর
রাস্তার মধ্যে আছেন এবং পবিত্র জায়গার মধ্যে আছেন, এই খেয়ালে নিজেকে একটি বিশেষ মানসিক অবস্থার মধ্যে নিয়োজিত রাখতে হবে। এই চেতনাটি মাইজবাড়ির দল সেবক কমিটির বিশেষ করে যারা মুরব্বীগণ আছেন তাদের এই দায়িত্ব যে যারা আসবে তাদেরকে এই একটি মানসিক চেতনায় উদ্বুদ্ধ করা। এই শুধু আমি একটি মকসুদ হাসিলের জন্য এসেছি, এটি শুধু মকসুদ হাসিলের দরবার নয়, এটির মধ্যে আমাদের দুনিয়াও আছে, আখিরাত আছে। আমাদের বস্তু আছে, বস্তুগত যে প্রয়োজন সেটির দিক নির্দেশনাও আছে, আবার আধ্যাত্মিক যে দিক নির্দেশনা সেটিও আছে। আমি শুধু বস্তুগত দিক নির্দেশনা নিলাম, যে অন্তর্গত নির্দেশনা আধ্যাত্মিক নির্দেশনাকে আমি পুরোপুরি উপেক্ষা করলাম, শুধু বস্তুর মধ্যে ঢুকে গেলাম, মানে দরবারকে চাওয়া পাওয়ার মধ্যে শুধুমাত্র নিয়ে নিলাম, এটি কিন্তু দরবারের শিক্ষার অন্তরায় হতে পারে, দরবারকে বুঝতে হয়তো অনুধাবনের একটি ব্যর্থতার কারণ হয়ে যেতে পারে। এইভাবে একটু সকলকে, যারা বিশেষ করে আমি আবার বলছি, যারা হয়তো নতুন এসেছেন কিংবা নব প্রজন্ম যারা অল্প বয়স, ওরা হয়তো একটু এই যে হাদিয়ার সাথে আসা, এটি করে একটা আনন্দের একটি, ওদের মতো করে একটি হালকা আনন্দের একটি উপায় হিসেবে অনেক সময় তারা এটিকে মনে করে নিতে পারে, ভুল বুঝতে পারে। কিন্তু তাদেরকে এটি বুঝিয়ে দিতে হবে যে হাদিয়ার সাথে যাওয়া এটি হচ্ছে আমার অহমের বিনাশ, এটি আমি নিজেকে আর ফজিলতের রব্বানি প্রাপ্ত মহান ব্যক্তিত্বদের সামনে তথা আল্লাহর কুদরতের সামনে নিজেকে আমি লুটিয়ে দিচ্ছি। এই অনুভূতি নিয়ে আমাকে আসতে হবে, যেতে হবে, হাঁটতে হবে। তো এই শিক্ষাগুলো যদি আপনারা বেশি করে যদি সবাইকে যদি একটু আলোচনায় রাখতে পারেন, একটু বোঝাপড়া তাদেরকে একটু বুঝিয়ে দিতে পারেন, আলাদা প্রোগ্রাম করে, এখানে হতে পারে আপনাদের যেখান থেকে শুরু করছে সেখানে হতে পারে, ক্যাম্পে হতে পারে। আপনারা যখন ক্যাম্পে বসবেন ছোট্ট একটি সেখানে এই ধরনের একটি উপদেশের জন্য ছোট্ট একটি অনুষ্ঠান হয়ে যেতে পারে, যাতে দরবার অবস্থানের প্রতিটি সময় একজন ব্যক্তি গঠনমূলক ভাবে ব্যয় করতে পারে তার প্রতিটি সময়। তো এইদিকে আমাদের এই সমস্ত দিনে যখন আমরা আসবো, যাদেরকে নিয়ে আসবো তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা জেনেছি মহান রব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের যে নিজেদের প্রতি দায়িত্ব তো আছেই, আমরা সেটি পালন করার জন্য চেষ্টা থাকবো। আমাদের আশেপাশে আমাদের যারা আছে তাদের প্রতি, পরিবার পরিজন সহ যারা দরবারের পরিবারভুক্ত যারা আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। তারা যাতে সঠিকভাবে দরবারকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, তো এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। এটি শুধু দরবারের ব্যাপার নয়, সমাজের জন্য আমাদের করতে হবে, সব জায়গার জন্য করতে হবে। তবে এটি এটি হিকমতের সাথে করতে হবে, সৌন্দর্যের সাথে করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে দরবারের যে মিশন, এটি হচ্ছে দাওয়াতের মিশন। আসলে মূলত এই দাওয়াতের ভঙ্গিটা হয়তো অন্যান্য যে দাওয়াত ইসলামী আছে, অনেক দাওয়াত আছে, আমরা দেখি ভিন্ন প্রকৃতি। এই ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্য, এর যে ফোকাসটি, যে এর যে মূল যে আহ্বান, কোথায় মাইজবান্ডা দরবার শরীফের যে মাইজবান্ডার শিক্ষা মানুষকে কোন জায়গা থেকে পরিবর্তন করতে চায়, সমাজকে কিভাবে পরিবর্তন করতে চায়, এগুলো আস্তে আস্তে আরো গভীরভাবে জানার সুযোগ করে দিতে হবে সবাইকে। তো
তো এটি একটি দিক। আর বাকি তো আপনারা তো জেনেছেন অনেক ধরনের প্রোগ্রাম নিয়ে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আমরা হয়তো 10ই মাঘ উপলক্ষে কিছু হয়তো মূলত 10ই মাঘ এবং 26শে আশ্বিনকে কেন্দ্র করে আমরা বৃহত্তর কিছু হয়তো পরিকল্পনায় যাব ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো এখানে 10ই মাঘ প্রোগ্রামের মধ্যে তো আপনারা জানেন যে সবাই সব যেভাবে আগে এসেছেন, আসবেন ইনশাআল্লাহ। দলবদ্ধ সহকারে মিছিল করে সবাই আসবেন এবং যখন আসবে যাতে এই যে বললাম এতক্ষণ এই বিষয়গুলো যাতে অনুধাবনের মধ্যে রেখে সবসময় যাতে মুখে জিকির রেখে, কেননা আমরা এখন ট্রান্সফার করে দিয়েছি। ট্রান্সফারটা কিরকম? আগে ছিল পিতামাতার ফাতিহা উপলক্ষে সন্তানেরা তেলাওয়াত করবে, এখন সেটি আমরা হুজুরদের কাছে দায়িত্ব ট্রান্সফার করে আমরা আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। আমরা আগেও বলেছি আমি কাওয়ালের উপর দায়িত্ব ছেড়ে দিয়েছি। কাওয়ালে শুধু কাওয়াল করে আমি এদিক ওদিকে ঘুরছি, মাইকে বাজছে আর আমি শুধু এদিক ওদিক ঘুরছি। আর আমি দরবার আসছি, বাসের প্রতি মাইক লাগাই দিয়েছি, মাইক বাজছে, কি বাজছে সেটি আমি জানি না, হয়তো জানছি না। আর আমি অনেক সময় হয়তো গল্প গুজবের মধ্যে আছে, কিন্তু আমাদেরকে আসার সময়টা প্রতিটি মুহূর্তে তাকবীরের মধ্যে থাকতে হবে, নারার মধ্যে থাকতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ওয়াসলাতুল মাজনুনা নারা দিতে হবে এবং নানান গজলের মধ্যে থাকতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে। এই চেতনার মধ্যে আমাদেরকে থাকতে হবে। মাইক এটি একটি অ্যাম্পলিফায়ার, এটিকে যেখানে প্রয়োজন সেখানে মানুষের সুবিধার জন্য একটি যন্ত্র মাত্র, কিন্তু এটি শুধু মাইজনের গান বাজানোর একটি যন্ত্র নয়। মাইজনের গান অন্তরে বাজতে হবে, এটি মাইকে বাজার কোনো প্রয়োজনই নেই, মাইজনের গান বাজতে হবে অন্তরে। কিন্তু এখন আমরা মাইজনের গানকে ট্রান্সফার করে দিয়েছি মাইকের ভেতরে। এইভাবে এটি আসলে আমাদেরকে এই কিছু জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসার পরে আপনারা তো আসবেন ইনশাআল্লাহ, যে যার যার সুবিধা অনুযায়ী সময় অনুযায়ী সবাই জমায়েত হবেন। 10টা থেকে তো ঘোষণা হয়েছে যে কেন্দ্রীয় মাহফিল সেটি চলবে ইনশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ কবুল করেন। তো এর মধ্যে যারা যেভাবে দরবারের যেভাবে সময়টি, এই যে বললাম গঠনমূলক ভাবে সময়টি, গল্প গুজবে নয়, শুধু ভাতৃ সম্মেলন, ভাই দেখা হবে, কুশল বিনিময় হবে, এটি হবে, কিন্তু এটি গল্প গুজবের মধ্যে যেন পর্যবসিত না হয়। যতক্ষণ থাকবো আমি গঠনমূলক ভাবে সময়টাকে ব্যয় করবো, নিবিড়ভাবে। ঠিক আছে, আমি এক গ্রুপে এসেছি, আমার গ্রুপের সাথে এসে বসে যা করার করে একটু দেখাশোনা করে বা বুঝে নিয়ে সবকিছু আমার মতো করে আমি ইবাদত বন্দেগীতে চলে গেলাম। এইভাবে নিজেকে ব্যস্ত রাখতে হবে। জিকির আজকার, মিলাদ মাহফিল, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, সেমা মাহফিল, শুধু একটির মধ্যে যাতে শুধু সেমা মাহফিলের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ করে ফেলার কোন প্রয়োজন আমাদের এটি ঠিক হবে না। কারণ এখানে এসেছি আমাকে বৃহত্তর পর্যায়ে কিছু আমাদের অর্জন আমাকে করতে হবে। সেমা মাহফিল দরবার একটি খাস একটি বিষয়, বিশেষ একটি বিষয়, এই দিনের জন্য এটা আরো খাস, কিন্তু সাথে সাথে আমার আরো কর্তব্য আছে, সেগুলো আমাকে
একটি একটি করে আদায় করার চেষ্টা করব। যত বেশি করতে পারি ততই আমার অ্যাকাউন্টে জমা হবে সেটি। এই দিকে খেয়াল রাখতে হবে। আর একটি বিশেষ শেষ যে বিষয়টি আমি আপনাদের অনুরোধ করবো এটি আমি আগে অনুরোধ করেছিলাম আপনারা একটি করে হাদিয়া আনবেন দর্শী বসে। আর এইবার অনুরোধ করছি আপনারা কোন কমিটি বা কেউ একটিও হাদিয়া আনবেন না। দর্শী বসে একজন কেউ কোনো হাদিয়া আনবেন না। আমি আশা করি এটি পরিষ্কার হয়েছে। যার কারো কোন মানত থাকে, নিয়ত থাকে, দর্শী মানের জন্য সেটি রেখে দেওয়া হোক, কিংবা 26 আসের জন্য সেটি রেখে দেওয়া হোক। দর্শী বসে কোনো হাদিয়া আপনার কমিটির তরফ থেকে কিংবা কারো কোনো ব্যক্তিগত তরফ থেকে আপনারা আনবেন না। তো কিন্তু আপনারা আসবেন সবাই যেভাবে আপনাদের দরবারের যে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী আপনারা দর্শন করে আসবেন, ঢোলবাদ্য বাজিয়ে আসবেন, আপনাদেরকে ঢোলবাদ্য বাজিয়ে রিসিভ করা হবে ইনশাআল্লাহ। দরবারের পূর্ণ যে ঐতিহ্যময় যে ওরস মোবারকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য, সেই পরিবেশ নিয়ে আমরা দর্শী বসে মহান খুশির সহিত আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। এবং আপনারাও চেষ্টা করবেন যে হাদিয়া আনবো না এই জন্য নিরুদ্যম হয়ে কিংবা নিরুৎসাহিত হয়ে আপনারা এইভাবে আসবেন না। আপনারা আমি আগেও বলেছি আমরা আরো বেশি করে হাদিয়া আনবো। আমি বলেছি হাদিয়া আনবেন না আপনারা, আমি বলছি যে আরো বেশি করে হাদিয়া আনবেন। অর্থাৎ আপনারা সবাই মিলে, অধিক সংখ্যক মানুষ মিলে নিজেরা হাদিয়া হয়ে আসবেন। উৎসর্গ হওয়া এই ক্ষেত্রে উত্তম হাদিয়া তো আর কিছু হতে পারে না। আমরা এই বিশেষ দিনে আমরা গরু নয়, মহিষ নয়, ছাগল নয়, আমরা নিজেদেরকে হাদিয়া হিসেবে উৎসর্গ করব। সেই মর্যাদা নিয়ে আপনারা সকলে পূর্ণ উদ্যম নিয়ে, উৎসাহ নিয়ে আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহান দিনের সমস্ত আয়োজন, ইন্তজাম, সমস্ত যে উপস্থিতি আমাদের জন্য কবুল হয় এবং আমাদের দোজাহানের নাজাতের ওসিলা হয়। ঈশ্বরের ভান্ডারে ভান্ডারের রূহানি নুরানি ফিজাত যাতে নসিব হয়। আমি আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।